কদিন ধরে সোশ্যাল নিউজে একটাই টপিক ছিল, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। কোনো জায়গায় এটা লেখা ছিল না যে পুরুষ কিসে আটকায়। একটা ভিডিওতে দেখলাম এক মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য তার একটা কিডনি দিয়ে তাকে সুস্থ করেছে। সুন্দর একটা মহিলা তার স্বামীকে, তার ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নিজের একটা কিডনি দিয়ে দিলেন। মহিলাটার স্বামী যখন সুস্থ হয়ে দেশে ফিরলেন, তখন থেকে শুরু হলো তার উপর অমানবিক অত্যাচার। এক সময় তার স্বামী পরকীয়ায় জড়ালেন। পৃথিবীতে এমন এমন নারী আছে যে তাদের স্বামী তাদের সামনে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনাদানা এমনকি সব কিছু এনে দিলেও তার স্বামীকে ভালো লাগে না। আবার এমন এমন মহিলা আছে সংসারে সারাদিন সংসার সামলায়, তার স্বামীর সামনে তার গরম গরম ভাত নিয়ে আসে, কিন্তু তারপরও তার মন পায় না। এটাই আসলে বাস্তবতা। যেই আপুটা তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচালো, তাকে ছেড়ে আরেকটা নারীর সাথে আসক্ত হলো। এটাই কি আসলে জীবন? এত সুন্দর মহিলা রেখে সে আরেকটা পরকীয়ায় জড়ালো, আর তাকে ছেড়ে যে যাবে না সেটা কি কোনো গ্যারান্টি আছে? আপনারাই বলেন তো। তাই আমার মতে প্রত্যেকটা মেয়ের উচিত তার পায়ের নিচের জমি শক্ত করা, নিজে কিছু উপার্জন করা, নিজের পায়ে দাঁড়ানো। কারণ প্রত্যেকটা মেয়ের স্বামী তো আর ভালো হয় না যে বলবে আমি মারা যাওয়ার পরে তোমার ভবিষ্যতের জন্য তোমার কাছে কিছু রেখে গেলাম। তাই সকল মেয়েরই উচিত নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলে এসেছি রেগুলারে কিছু ভিডিও নিয়ে, আমার নিত্যদিনের কাজকর্ম। সকালবেলা কাজকর্ম রান্নাবান্না শেষ করে ঘরটা আরও ভালো করে গুছিয়ে নিব। এবার আমার সকালবেলা রান্নাবান্না করতে হয়, সাফওয়ানের বাবা দুপুরের জন্য লাঞ্চ নিয়ে যায়, তাই জন্য বেশ কিছু কাজ পড়ে থাকে। তাই আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে, আর ফার্নিচারগুলোও মুছে নিব। এছাড়া বিছানার চাদর বিছিয়ে নিব। নতুন বিছানার চাদর কিনেছিলাম, সেটা সুন্দর করে বিছিয়ে নিব। ঘরটা সুন্দর করে সাজানো গোছানো থাকলে নিজের কাছেই ভালো লাগে। রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। এক সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটা বিছিয়ে রেখেছিলাম, এটাই বিছিয়ে নেব সুন্দর করে। আর আমরা খাটটা খুলে রেখেছিলাম সাফওয়ানের জন্য। ও যেহেতু একটু খেলাধুলা দুষ্টুমি বেশি করে, তাই আমরা এইভাবেই থাকছি। যখন প্রয়োজন হবে আবার খাটটা লাগিয়ে নিব। এই তো আমার ছোট্ট সংসারটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজ আর সাফওয়ানকে নিয়ে বাইরে হাঁটতে বের হইনি, কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে, তাই বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, করলা গাছ লাগিয়েছিলাম, সেটাতে একটা করলা ধরেছে মাশাল্লাহ, এই প্রথমবার। আরও দুইটা ছোট ছোট এসেছে, এগুলো বড় হতে একটু সময় লাগবে। সবাই দেখে মাশাল্লাহ বলবেন অবশ্যই। বারান্দায় এই ছোট্ট গাছটাতে ফল হবে এটা আমি ভাবতেও পারিনি। সন্ধ্যাবেলা সাফওয়ানের বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য আর সাফওয়ানের জন্য বার্গার নিয়ে এসেছি, সেটাই আমরা মজা করে খেলাম। সাফওয়ান বার্গার খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য একটা আমার জন্য একটা নিয়ে এসেছে। এগুলার টেস্ট আসলে ভালোই হয়, খারাপ লাগে না, ফ্রেশ থাকে বানগুলো, আর চিকেনের মোটামুটি পরিমাণও ভালোই দেয়। প্রাইসটা মোটামুটি রিজনেবলই থাকে, সন্ধ্যায় নাস্তা হিসেবে একদম পারফেক্ট।